কারো কোনো সাজেশনস পড়ার দরকার নেই, আমাকে জাস্ট কয়েকটা মিনিট সময় দাও। এই ভিডিও শেষে তুমি যে কোনো ফ্লোচার্ট লিখতে পারবা ইনশাল্লাহ। কারো সাজেশনস পড়বা, মুখস্থ করবা, আর পরীক্ষায় কমন না পড়লে হা করে বসে থাকবা। ফ্লোচার্ট পুরো ইংলিশ কোয়েশ্চেনের সবচেয়ে ইজি পার্ট, তাই কয়েক মিনিট একটু মনোযোগী হও। আর তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ এইরকম কন্টেন্ট চ্যানেলে আসতেই থাকবে। ওকে, ফার্স্ট অফ অল বেসিক যে ডাউট থাকে দুই একটা ক্লিয়ার করে দিই। ফ্লোচার্ট পেন্সিল বা কলম দুই দিয়ে আঁকা যায়, লম্বা কিংবা পাতাল দুই পাশেই আঁকা যায়, তবে আমার রেকমেন্ডেশন থাকবে লম্বায় আঁকার আর পেন্সিল দিয়ে আঁকার। কারণ লম্বা আঁকালে তোমার স্পেসটা বেশি পাওয়া যায়, আর পেন্সিল দিয়ে করলে ভুল ত্রুটি সংশোধন করা যায়। দ্বিতীয়ত, কোয়েশ্চেনে দেখবা একটা টাইটেল দেওয়া থাকবে, সেই টাইটেলটা নিয়ে তোমাদের কনফিউশন থাকে। টাইটেলটা আসলে লিখলে না লিখলে দুই ক্ষেত্রেই আসলে খুব একটা প্রবলেম হয় না, তবে আমার রেকমেন্ডেশন থাকবে লিখে দিবা। কে জানে কোন স্যার খাতা কাটবে না কাটবে, কেউ যদি মার্ক কাটে, সো লিখে দিবা ওইটা। দেন 1 থেকে 6 অব্দি পয়েন্টস দিবা, প্রথম নাম্বারটা করে দেওয়াই থাকবে। সবচেয়ে ইম্পর্টেন্ট রুলগুলো হলো ফ্লোচার্ট সাবজেক্ট দিয়ে স্টার্ট করা যাবে না। ইনফর্মাল ইংলিশে তুমি যেভাবে কথা বলো অনেকটা সেই রকমই। সংক্ষেপে কাউকে বোঝাতে যেরকম জাস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো তুমি লেখো মেসেজে, একদমই সেই রকম জাস্ট গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। ফার্স্ট যেটা করে দেওয়া থাকবে ওটা অনুযায়ী তুমি বাকি লাইনগুলো তুলে দিবা। সিম্পল। ফার্স্টটা টু দিয়ে শুরু হলে চেষ্টা করবা সবগুলো টু দিয়ে স্টার্ট করার, বাই দিয়ে হলে বাই দিয়ে, ফর দিয়ে হলে ফর দিয়ে করার ট্রাই করবা, ভার্ব দিয়ে হলে ভার্ব দিয়ে করবা, অথবা নাউন ফ্রেজ থাকতে পারে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে তুমি জাস্ট নাউনটাকে আইডেন্টিফাই করে লিখে দিবা। টু, বাই বা ফর দিয়ে সব লাইন লেখা যায় না, সো বেশিরভাগ সময় ভার্ব অথবা নাউন ফ্রেজ দিয়েই আসবে। এখন যদি টু, বাই বা ফর এক্সামে আসে আর তুমি যদি পরবর্তীতে সেরকম লাইনস না পাও, দেন কনফিউজড হয়ে টাইম কিল করিও না। সেক্ষেত্রে তোমার যেই ফরম্যাট ঠিক মনে হবে তুমি সেটাই লিখে দিবা। আর সবচেয়ে কনফিউজিং পার্টটা এবার বলি। একটা প্যাসেজ ছোট হলে তো কোনো সমস্যাই নেই, তবে যদি 10টা বা 12টা লাইন দিয়ে দেয়, সেক্ষেত্রে স্টার্টিং আর এন্ডিং তো তুমি বুঝলা ঠিক আছে, বাট মিডলে কোনটা দিবা সেটা নিয়ে তুমি কনফিউজড হতে পারো। বেশি ভাববা না এইসব নিয়ে, যেটা বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে ফিল হবে সেটাই লিখবা। বেশি লাইন থাকলে কে কোনটা লিখতেছে সেটা ইম্পর্টেন্ট নয়, লেখার ধরন ঠিক আছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। লেখার ধরন বলতে বোঝাচ্ছি সাবজেক্ট সারা সেন্টেন্স শুরু করা, ঘটনার ফ্লো ঠিক রাখা, আগে পিছে না করা, গ্রামাটিক্যাল মিস্টেক্স না করা, নাউন ফ্রেজ দিয়ে লিখতে হবে নাকি ভার্ব দিয়ে লিখতে হবে সেটা ফার্স্ট বক্সটা দেখে আইডেন্টিফাই করা। এইটুক তুমি মাথায় রাখলে দুনিয়ার যেই প্যাসেজই আসুক না কেন তোমার 5-এ 5 একদমই কনফার্ম। ফ্লোচার্ট নিয়ে আর কোনো প্রকারের টেনশন করবা না, কারো সাজেশন দেখে কোনো কিছু জাস্ট মুখস্থ করবা না, বুঝে বুঝে করবা। আমার ভিডিও যদি তোমার কাছে ইনফরমেটিভ লাগে দেন ফ্রেন্ডের কাছেও শেয়ার করতে পারো, একটা লাইক দিতে পারো। আর অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখিও, কারণ এরকম কন্টেন্ট আগামীতেও আসবে।